এপস্টিন ফাইলস ও করোনা ভাইরাস সম্বন্ধে কিছু তথ্য জানতে নিচের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ডিলিট হওয়ার আগে একবার ভিডিওটিকে সেভ করে নাও, কারণ আমি এখন যেটা বলতে চলেছি সেটা এতদিন আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। আচ্ছা বলো তো, করোনা ভাইরাস মানে যে ভাইরাস আমাদেরকে 3 বছর পিছিয়ে দিয়েছে, যে ভাইরাস আমাদের কাছ থেকে আমাদের প্রিয় মানুষদের কেড়ে নিয়েছে, যে ভাইরাস এই পুরো দুনিয়াতে লকডাউন করিয়েছিল, এবার বলো তো সেই করোনা ভাইরাস কোন দেশ থেকে ছড়িয়েছিল? আমরা সবাই জানি চায়না। কিন্তু আমি যদি বলি করোনা ভাইরাস চায়না থেকে ছড়ায়নি, জানি আমার কথাই তোমাদের বিশ্বাস হবে না, কিন্তু এপস্টিন ফাইল তাই বলছে। যদিও এর কোনো পাকাপোক্ত প্রমাণ এখনো সামনে আসেনি, তবু করোনা ভাইরাস ছড়াতে এবং করোনা ভাইরাসের ভ্যাকসিন বানাতে যত ফান্ডিং এর দরকার পড়েছিল সেই সব ফান্ডিং করেছিল বিল গেটস। এপস্টিন ফাইলে কিছু ইমেল সামনে এসেছে যেখানে 2017 সালে জেফরি এপস্টাইন এবং বিল গেটস তারা দুজনে একটা ডেডলি ভাইরাসের ব্যাপারে কথা বলছিল। করোনা ভাইরাস আসার ঠিক 2 বছর আগে থেকেই সব প্ল্যানিং করা হচ্ছিল। একবার ভাবো, বিল গেটস যাকে এই পুরো পৃথিবী সম্মান করে, যিনি তার প্রপার্টি 99% মানুষকে দান করে দিয়েছিল, সেই বিল গেটস। এপস্টিন ফাইলে যে সমস্ত ধনী ও মানুষদের নাম দেখছো তারা সবাই চাইতো এই পৃথিবীর থেকে পপুলেশন কম হোক, কারণ গরিব মানুষদের এরা পৃথিবীর পোকামাকড় মনে করতো, যারা এই পৃথিবীর সমস্ত রিসোর্স ব্যবহার করে ফেলছে। আমেরিকা এখানে একটা দারুণ গেম খেলে নিয়েছে, চায়নার ঘাড়ে দোষ চাপিয়ে চায়নার ইকোনমিতে ধস নামিয়ে দিয়েছে। চায়না আজও পুরোদমে চেষ্টা করছে যে কোভিড আমরা বানাইনি, আর সেটা খুব জলদি প্রমাণও হয়ে যাবে। পপুলেশন কমানোর জন্য তারা ভাইরাসকে ছড়িয়ে দিয়েছিল এই পুরো বিশ্বে। একবার ভাবো। এই ভিডিওতে যে তথ্যটি দেখলেন সেটি সঠিক না বেঠিক আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিও।